সিঙ্গারের মধ্যে কি ছিল এটা? চাটনি চাটনি কেমন? যাই বলি না কেন এর তরকারিটা একটু আলাদা টেস্ট। আগের দিন থেকে ভালো ওইটার থেকে ভালো হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা আমরা এখন যাবো হচ্ছে নবদ্বীপের লাল দই খেতে। এই যে ফেরিঘাটে যাচ্ছি, দেখতে পাচ্ছ ফেরিঘাটে এই যে গেট চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে কোথায় যাবো। এখন ওই পারে যাবো, এই পারটাও নবদ্বীপ, তবে ওই পারে নবদ্বীপটা হচ্ছে আসল আবন। তো ওখানে যাবো হচ্ছে লাল দই খেতে। তো এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, এই যে সব নৌকা দিয়ে পার হবো, কতটা উঁচু দেখতে পাচ্ছ। যাবো হচ্ছে লাল দই খেতে, যে নৌকা পার হবো। টিকিট কাটা হয়ে গেছে, এখানে টিকিট ভাড়া হচ্ছে জন প্রতি 3 টাকা, মাত্র 3 টাকা। আর একটা কথা বলি, এই টিকিট ভাড়াই হচ্ছে ছোটো 1 টাকার কয়েন এখানে চলে, তো তোমরা ছোটো 1 টাকার কয়েন এখানে দিতে পারো। ওই যে পরে যাবো, এই যে নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই যে আমার বন্ধু যাচ্ছে, অনেকটা দূর, মানে টিকিট কেটেছি কোথায় আর আসছে কোথায়। নতুন ফেরিঘাট দেখছো, আগে এখান থেকে নৌকা যেত, তাই এখান থেকে যাচ্ছে না, ওই যে ওই জায়গা দিয়ে নৌকা যেতে আগে ওপারে। এখন যাচ্ছে হচ্ছে এদিক দিয়ে হয়ে, এই দিক দিয়ে যাচ্ছে, নৌকায় সব লোকজন উঠছে। দেখো সব লোকজন আসছে, প্রচুর বড় লোকডাউন, বেশি খেতে পারবো না এসব দাঁড়িয়ে আছে। আচ্ছা, সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল কীভাবে দিচ্ছে, ছাড়ো এটাকে, ছাড়ো। হ্যাঁ ওই যে ওই পার দিয়ে একটা নৌকা আসছে, আর এখান থেকে সিগন্যাল দিচ্ছে, ওই যে ক্রস লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে। ওইদিকে একটা স্টার্ট হয়ে গেছে, দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে নবদ্বীপের ফেরিঘাট। সুবিধা হয়েছে খাই পারবো সে নড়ুক, ও কোনো ব্যাপার, সে নড়ুক, ঠিক আছে রাখলাম। বন্ধুরা আমরা সরবগঞ্জ ঘাট থেকে পেরিয়ে নবদ্বীপের এপারে চলে এসেছি মেন টাউনের দিকে, যেখানে নবদ্বীপের পৌরসভা রয়েছে, পোড়ামাতলা রয়েছে, থানা রয়েছে, সেই এলাকায় চলে এসেছি। তো আমরা ঘাটে সবাই নামছে, একদিকে নামে যাই ভেড়গুলো পেরিয়ে উঠছে, যে একটু অবস্থায় রয়েছে, যাচ্ছে যে ঘাটের উপর দিয়ে যাচ্ছে, করা আছে। এই যে ছোটো জায়গা, ওখানে হচ্ছে যে টিকিটগুলো দেখা যাচ্ছে, নৌকা সে টিকিট জলদি প্রকাশ করো, টিকিটগুলো টিকিট দিচ্ছে। আমরা এখন সামনের দিকে যাবো, দেখো জায়গা থেকে লোক চলাচল করছে, রাস্তা একটু চড়া হওয়া উচিত সব পরিমাণে। তো একদম ঘেঞ্জি জায়গাতে পাশ দিয়ে ঘুরে যাচ্ছে লাল থেকে পাশেই দেখতে পাবে যে লাল হচ্ছে
ওইটা লাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাচ্ছি এবং আশেপাশে ঘুরতে ঘুরছি। তো দেখো এই পুকুরগুলো খুব জাম হয়ে আছে। তোমরা যারা এসছো নদীর তারা অবশ্যই বুঝতে পারবে যে কিংবা জানবে যে এখানকার টোকরা দেখলেন যে পেরিয়ে যে কোথায় যাবে যেটা সুন্দর একটা মূর্তি শ্রী চৈতন্য দেবের। তো খুবই সুন্দর। আমি এটা একটু ফটো তুলে নিলাম এবং কিছুক্ষণ দেখলাম মূর্তিটি। তো এদিকে আরও খুঁজছি কোন দোকান থেকে খাওয়া যায়, কীভাবে খাবো। এই যে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি যে গোলকধাম কৃষ্ণ, এই যে গোলকধাম, এই যে গোলকধাম হরে কৃষ্ণ সেন্টার। তো এই দোকানে মিষ্টি খাবো ভাবলাম প্রথমে। তো এখন দোকানে ছোটো বাটি ছিল না, তাই আমরা চলে আসলাম মিষ্টান্ন ভবনে। তো সেখানে এসে যে কাণ্ড হলো আমি তো মানে ভেবে অবাক যে সেখানে কোনো লাল দই নেই। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় সেই মিষ্টি আড়তে। আমরা ভাবলাম যে এসে গেছে আশেপাশে আরও কোনো দোকানে খুঁজি। তো এসব দোকান খুঁজেও দেখছি কোথাও সেই ছোটো ভাঁড় নেই। আমরা তিনজন গেছিলাম তো খাবো, তো শেষমেশ আমরা মনে করলাম যে বড় হাঁড়ি নিয়ে তারপর তিনজন মিলে ভাগ করে খাই। তার সেরকমই প্ল্যান করে এই হোটেলটা আমরা বেছে নিলাম। তো দেখো অনেক লাল দইয়ের হাঁড়ি সামনে রয়েছে। তো লাল দইয়ের দাম হচ্ছে এখন 200 টাকা করে। তো আমরা নিয়ে নিয়েছি একটা ছোট্ট হাঁড়ি। তো এই যে 400 গ্রামের হাঁড়ি, তো এটা আমরা তিনজন ভাগ করে খাবো। তো একসাথে খাবো না, আমরা আলাদা আলাদা বাটি চেয়ে নিলাম। তো বাটি দিতে কিছুটা দেরি হচ্ছে, আমি কিছুটা দেখলাম একটু সত্যি 400 গ্রাম আছে নাকি দেখে মনে হচ্ছে কতটুকু। তাই একটু 400 গ্রামই আছে। যে বাটি দিয়ে দিয়েছে আর চামচ দিয়ে দিয়েছে, বাটি দেখুন আমরা দই করে খাবো। তাই যে আমার বন্ধু সার্ভ করছে। দেখো উপর থেকে যে সরটা পরে এটা হচ্ছে ক্ষীর দইয়ের একটা ভালো খেতে, তাই এটা তিনজন ভাগ করে নেবো। তো দেখো ভাগ করছে, ভাগ করতে তো ভালোই পারে আমার বন্ধু। তো দেখো ভাগ করছে, কতটা খেয়ে বেশি খাচ্ছে ভিডিওটা খেয়াল করো যে বন্ধু ঠিকঠাক ভাগ করছে কি না। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো। তো দেখতে পাচ্ছ যে কীভাবে ভাগ করছে দেখো। তো দেখতে পাচ্ছ একটা জিনিসটা দেখো যে উপরে যে সরটা কীভাবে সে তার পাতে বেশি পরিমাণে নিয়ে গেল, আমাদের জন্য কয়েকটি উপরে রেখে দিল। তো যাই হোক বন্ধু নিচ্ছে, ও কিছু খায় এবং ডায়েট করছে। তো একটা দই খাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো দেখা এবার তারপর আমরা বন্ধু এসে দুটো ভাগ করে দিতে হবে দুজনকে। তো সে ভাগ করে দিচ্ছে এবং আমরা কীভাবে নিচ্ছি দেখো। তো বন্ধুরা তোমরাও চাইলে এভাবে ভাগ করে খেতে পারো। তো আমার মনে হয় এভাবে ভাগ করে খেলেই মনে লাভ হবে, কারণ হচ্ছে ছোটো ছোটোতে তো ওজন একটু কমতিও থাকতে পারে। যাই হোক আমরা যেহেতু ছোটো হাঁড়ি পাইনি, তাই আমি বড়ো হাঁড়ি নিয়ে তিনজন মিলে ভাগ করে খাচ্ছি। তো দেখো আর হচ্ছে 3টে সিঙ্গারা অর্ডার করে নিয়েছিল যে শুধু মিষ্টি খাবো, তারা মুখটা একটু ঝাল করে নিয়ে দুটো সিঙ্গারা অর্ডার করে নিলাম। তো সিঙ্গারার সাথে এখানে ছিল হচ্ছে চাটনিও দিয়েছিল। তো একসাথে নিয়ে নিয়েছিলাম, খাচ্ছে, বলছে ভালো হয়েছে নাকি। তবে এটা বলতে পারি যে এখানে কিন্তু সব হোটেলেই নিরামিষ, কোনো আমিষে কোনো সিন নেই। তো নিরামিষ যে যারা খেতে ভালো লাগে তারা তো ভালোই লাগবে। তো আমার নিরামিষ দুটোই ভালো লাগে। তো খুবই ভালো ছিল সিঙ্গারাটা, আর চাটনির সাথে তো ভালোই জমে গিয়েছিল। এদিকে আর বন্ধু দই ভাগ করেই যাচ্ছে যে সবার সমান হয়, তাই সিঙ্গারার মধ্যে কি ছিল? চাটনি চাটনি কেমন যাই বলি না কেন এর তরকারিটা একটু আলাদা টেস্ট। আগের দিন থেকে ভালো, ওটার থেকে ভালো।